রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। গাছে অপরাজিতা ফুল হয়েছে। এই গাছে অনেক অপরাজিতা ফুল হয়। সবগুলো ফুল আমি তুলে নিচ্ছি। এই ফুলকে কিন্তু নীলকণ্ঠ ফুলও বলে। এই অপরাজিতা ফুল দিয়ে করবো আজ দারুণ স্বাদের ডেজার্ট। তোমরা দেখতে থাকো, খুবই ভালো লাগবে। পেঁপে গাছে একটা পেঁপে পেকেছে। পাখি দেখো কত রকম ভাবে নামার চেষ্টা করছে। আর পেঁপেটা আমরা পারিনি, পাখিদের খাওয়ার জন্য কিন্তু রেখেছি। ফুলগুলো সব তুলে নিয়ে এসেছি। একটা বাটিতে আমি ঢেলে নিলাম। জল দিয়ে দুবার ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। এভাবে ধুয়ে নিতে হবে। আর দেখো জলটা থেকে কিন্তু কি সুন্দর রং হয়েছে ফুলটা ধোয়ার জন্য। এই রংটাই আমরা কিন্তু নেব। একটু গ্যাসে 2 কাপ জল দিয়ে ফুলটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম। দেখো কত সুন্দর রংটা হয়েছে। ফুলটা এবার তুলে নিচ্ছি, রংটা বের করে নিয়েছি। এখানে দিয়ে দিলাম 500 গরুর দুধ। দুধটা ভালো করে ফুটিয়ে নেব। 500 দুধ ফুটিয়ে আমি 250 করে নেব। বন্ধুরা, এই যে নীলকণ্ঠ ফুলের রংটা আমি নিলাম, এই নীলকণ্ঠ ফুলের রংটাই কিন্তু শরীরের পক্ষে ভীষণ উপকারী। ডায়াবেটিসের জন্য, কোষ্ঠকাঠিন্য, আবার চোখের সমস্যা, অনেক সমস্যা কিন্তু এই ফুলের রংটা থেকে আমাদের সমাধান হয়। তা তোমরা এভাবে এই ফুলটা চায়ের সাথে চা করে, তারপরে এরকমভাবে ডেজার্ট করে খেয়েও খুবই উপকারী। আমি এখানে ফল নিয়েছি, ড্রাইগন, আম, কলা আর নাশপাতি। নাশপাতিটা কিন্তু মিষ্টি দেখে নিতে হবে, টক টক হলে কিন্তু ভালো লাগবে না খেতে। আমার নাশপাতিটা কিন্তু খুবই মিষ্টি ছিল। ছোট ছোট কিউব আকারে আমি নাশপাতিটা কেটে তুলে নিলাম। আর কলাটা দেখো উপর দিয়ে কিন্তু কালো হয়েছিল, ভেতরে একদম ফ্রেশ। এটা কাঁঠালি কলা। এই কলা কিন্তু উপরে কালো হলেও ভেতরে কিন্তু একদম ফ্রেশ থাকে। কলাটাকে আমি কিউব আকারে কেটে নিয়েছি। আর আমটাকেও আমি কিউব আকারে আমি কেটে নেব। দেখো এভাবে কিন্তু আমটা আমি কেটে নিচ্ছি। আর চামচ দিয়ে তুলে নেব হালকা হাতে, একটুও যেন ঘেটে না যায়। খুব সুন্দরভাবে চামচ দিয়ে কিন্তু তুলে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে। এভাবে কিন্তু তুলে নিতে হবে। আমি দুটো আমি কিন্তু এভাবে কেটে তুলে নিয়েছি। এবার ড্রাগন দেব। ড্রাগনটা আমি পুরোটা দেব না, হাফ ড্রাগন আমি কেটে নিলাম। ড্রাগনটাও কিন্তু একটু এভাবে খোসা ছাড়িয়ে হালকা হাতে কেটে নিতে হবে। সবগুলো ফলই কিন্তু যেন ঘেটে না যায় সেভাবেই কেটে নিয়ে নিতে হবে হালকা হাতে। আমি কিন্তু ড্রাগনটাও কেটে নিলাম। আর এখানে দেব কিছুটা ড্রাই ফ্রুট। এখানে আমি দিয়েছি আমন্ড বাদাম আর কাজু বাদাম। একদম ছোট ছোট করে আমি কেটেছি। আমি 4 পিস আমন্ড বাদাম নিয়েছি আর কাজু বাদাম নিয়েছি 5-6 পিস। তোমরা বেশি যদি দাও তাহলে দিতে পারো। এভাবে ফলগুলো আমি সবই কিন্তু কেটে নিয়েছি। বন্ধুরা, এই ডেজার্টটা খেতে অসাধারণ হয়। তোমরা একবার করে খেয়ে দেখো। একবার খেলে কিন্তু বারবার করে খাবে। আর আমি যে সাবুটা নিয়েছি এখানে, সাবুটা 2 ঘন্টা আগে আমি ভিজিয়ে নিয়েছি। খুব ভালো করে ভিজে গেছে। দুধটাও কিন্তু খুব সুন্দর জাল দেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়েছি চিনি। চিনিটা কিন্তু আমি পরিমাণে কম দিয়েছিলাম, স্কিপ করে গেছে। তোমরা যেমন খাবে সেই হিসাবে কিন্তু চিনিটা দেবে। বাটিতে আমি একটু দুধটা উঠিয়ে নিলাম। আর দুধের রংটা দেখো কত সুন্দর হয়েছে। ফুলের রংটা থেকে দুধের রংটা হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে রংটা। আমি 10 টাকা দামের একটা গুঁড়ো দুধের প্যাকেট ওই বাটিতে দিয়ে ভালো করে গুলে নিলাম। এভাবে কিন্তু খুব ভালো করে গুলে রেখে দিয়েছি। এবার আমি সাবুটাকেও দিয়ে দিলাম। সাবুটা দিয়ে একটু ফুটিয়ে নিয়ে সাবুটা যখন পুরো ভেসে উঠেছে তখন আমি নামিয়ে নিচ্ছি। দেখো এবার নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি, বাটিতে ঢেলে নিলাম। এবার একে একে আমি ফলগুলো কিন্তু সব দিয়ে দেব। ফলগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম যে বাটিতে গুলে রেখেছিলাম যে দুধটা, সেই দুধটাও কিন্তু এই ফলগুলো দিয়ে আমি তার উপরে দেব। দুধটা কিন্তু আমি ফুটিয়ে নিলাম না, যে গুঁড়ো দুধটা সেটা কিন্তু পরে দিলাম। এতে খেতে অনেক বেশি ভালো লাগে। আর ড্রাই ফ্রুটটাও ছড়িয়ে দিলাম ওপর দিয়ে। তোমরা এটা কিন্তু নর্মাল ঠান্ডা হলেও খেতে পারো, খেতে অসাধারণ হবে এভাবেও। আর একটু ফ্রিজে রেখে যদি 2 ঘন্টা রেখে খাও তাহলেও কিন্তু খুবই ভালো লাগবে খেতে। তোমাদের একবার করে খাওয়ার অনুরোধ রইল।
আর এই ডেজার্টটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, লাইক করো।